ইতিহাসের পাতায় এমন কিছু চরিত্র আছেন যাদের গল্প, রহস্য আর বীরত্বের মিশেলে আজও মানুষকে মুগ্ধ করে। এমন একজন ব্যক্তিত্ব হলেন বাদশাহ জুলকারনাইন। কোরআন এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থে যার উল্লেখ পাওয়া যায়, একজন ন্যায়পরায়ণ শাসক, একজন দিগ্বিজয়ী বীর এবং একজন সংস্কারক হিসাবে। কিন্তু কে ছিলেন এই জুলকারনাইন? তার পরিচয় নিয়ে কেন এত বিতর্ক? আজকের ভিডিওতে আমরা জুলকারনাইনের গল্প, তার অভিযান এবং তার রেখে যাওয়া প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব। জুলকারনাইন নামটি আরবি, যার অর্থ দুই শিংওয়ালা বা দুই যুগের অধিপতি। এই নামের উৎস নিয়ে ঐতিহাসিকদের মধ্যে ভিন্ন মত রয়েছে। কেউ কেউ মনে করেন তার মুকুটে দুটি শিং ছিল, অথবা তিনি পূর্ব ও পশ্চিম এই দুই দিগন্তের অধিপতি হয়েছিলেন। কোরআনে তাকে একজন ক্ষমতাধর ও ন্যায়পরায়ণ শাসক হিসেবে বর্ণনা করা হয়েছে, যাকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে ক্ষমতা ও জ্ঞান দান করেছিলেন। কিন্তু তার আসল পরিচয় নিয়ে অনেক বিতর্ক রয়েছে। অনেক ঐতিহাসিক আলেকজান্ডার দ্য গ্রেটকে জুলকারনাইন হিসাবে চিহ্নিত করেন, আবার অনেকে পারস্যের মহান সম্রাট সাইরাস দ্য গ্রেটকে এই নামে অভিহিত করেন। কিছু সংখ্যক গবেষক ইয়েমেনের প্রাচীন হিমায়ারি শাসকদের মধ্যে জুলকারনাইনকে খুঁজে পান। আমরা এই মতবাদগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলেকজান্ডার দ্য গ্রেট ছিলেন এক মহান গ্রিক সেনাপতি, যিনি অল্প বয়সেই বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তার অভিযান মিশর থেকে ভারত পর্যন্ত বিস্তৃত ছিল। কোরআনে বর্ণিত পশ্চিম ও পূর্বের অভিযানে তার মিল পাওয়া যায়। তিনি মিশরীয় দেবতা আমনের পুত্র হিসাবে নিজেকে দাবি করতেন, যেখানে শিংওয়ালা মেষের প্রতীক ব্যবহার করা হতো, যা দুই শিংওয়ালা নামের সাথে সাদৃশ্যপূর্ণ। অন্যদিকে পারস্যের সম্রাট সাইরাস দ্য গ্রেট ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক, যিনি ব্যাবিলন জয় করে ইহুদিদের জেরুজালেমে ফিরে যাবার অনুমতি দিয়েছিলেন। বাইবেলে তাকে মশীহ হিসেবে উল্লেখ করা হয়েছে। তার সাম্রাজ্য পূর্ব ও পশ্চিমে বিস্তৃত ছিল। সাইরাসের একটি ছবিতে তাকে শিংওয়ালা মুকুট পরিহিত অবস্থায় দেখা যায়, যা জুলকারনাইনের নামের সাথে সামঞ্জস্যপূর্ণ। দুজনেরই শক্তিশালী যুক্তি রয়েছে, তবে কোরআনে জুলকারনাইনের ন্যায়পরায়ণতা এবং আল্লাহর প্রতি তার বিশ্বাসের যে বর্ণনা রয়েছে, তা সাইরাসের চরিত্রের সাথে বেশি সঙ্গতিপূর্ণ বলে অনেক ইসলামিক স্কলার মনে করেন। আলেকজান্ডার তার নিষ্ঠুরতা এবং দেবত্ব দাবি করার জন্য পরিচিত ছিলেন, যা কোরআনের বর্ণনার সাথে পুরোপুরি খাপ খায় না। কোরআনে জুলকারনাইনের তিনটি প্রধান অভিযানের কথা বলা হয়েছে। প্রথমত, তিনি পশ্চিম দিকে যাত্রা করেন, যেখানে তিনি সূর্যকে এক কর্দমাক্ত জলাশয়ে অস্ত যেতে দেখেন। এটি সম্ভবত পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছানোর একটি রূপক বর্ণনা, যেমনটি সে সময়ের মানুষ ভাবত। সেখানে তিনি একটি সম্প্রদায়কে খুঁজে পান এবং তাদের প্রতি ন্যায় বিচার করেন। এরপর তিনি পূর্ব দিকে যাত্রা করেন, যেখানে সূর্যকে এমন এক জনগোষ্ঠীর ওপর উদয় হতে দেখেন যাদের জন্য কোনো আচ্ছাদন ছিল না, অর্থাৎ তারা খোলা আকাশের নিচে বাস করত। এখানেও তিনি ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করেন। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযান ছিল দুই পর্বতের মধ্যবর্তী স্থানে। সেখানে তিনি এমন এক জনগোষ্ঠীর দেখা পান যারা ইয়াজুজ ও মাজুজের অর্থাৎ গগ ও মাগুগের উৎপাতে অতিষ্ঠ ছিল। এই ইয়াজুজ ও মাজুজ ছিল পৃথিবীর বুকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এক জাতি। জুলকারনাইন তাদের সাহায্যার্থে লোহা ও গলিত তামা দিয়ে এক বিশাল প্রাচীর নির্মাণ করেন, যা আজও এক রহস্য। এটি ককেশাস অঞ্চলে দারিয়াল গিরিপথ বা দারবেন প্রাচীর হতে পারে বলে মনে করা হয়। জুলকারনাইনের গল্প শুধু একটি ঐতিহাসিক উপাখ্যান নয়, এটি শিক্ষা ও অনুপ্রেরণার উৎস। তার চরিত্র থেকে আমরা একজন শাসকের দায়িত্ব, ন্যায়পরায়ণতা, প্রজ্ঞা এবং আল্লাহর প্রতি নির্ভরশীলতার গুরুত্ব বুঝতে পারি। জুলকারনাইনের গল্প স্মরণ করিয়ে দেয় যে প্রকৃত শক্তি শুধু সামরিক শক্তিতে নয়, বরং ন্যায় বিচার, জনকল্যাণ এবং নৈতিক মূল্যবোধের মধ্যে নিহিত। বাদশাহ জুলকারনাইনের প্রকৃত পরিচয় নিয়ে বিতর্ক থাকলেও তার মহানুভবতা, প্রজ্ঞা এবং জনকল্যাণমূলক কাজ তাকে ইতিহাসের পাতায় অমর করে রেখেছে। তিনি দেখিয়েছেন যে একজন শাসক চাইলে কেবল বিজয়ী নয়, বরং জনগণের রক্ষক এবং উন্নয়নকারীও হতে পারেন। আপনার কি মনে হয় জুলকারনাইন কে ছিলেন? আপনার মতামত কমেন্টে জানান।
আশা করি এই ভিডিওটি আপনাদের জুলকারনাইন সম্পর্কে নতুন তথ্য দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।